লীগের সম্ভবত সুদিন আসছে, সুদিন আসবে, নেতা কর্মীরা খুব খুশি হবে এবং এই আপনি মনে সুদিন হচ্ছে তো ভালো আসবেই। লাগছে। না না, জি আপনি প্লিজ। সুদিন তো আসবেই। আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের শাসন মেনে নিবে? জি না। আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কখনোই স্বাধীনতা বিরোধী শাসন মেনে নিবে? তার জি মানে না। একটা সংঘাত হবে। তো এই সংঘাত জি যদি হয়, আমরা দুজন মারামারি কাটাকাটি করি, তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই। জি সংঘাত হলে বিএনপিরও ক্ষতি হবে, মেজর আক্তার এই কি বলে এই জামাতেরও ক্ষতি হবে। এই দুইটা পক্ষের ক্ষতি হলে লাভবান তো হবে একমাত্র আওয়ামী লীগ এবং ভারত সরকার। কাজে আপনাদের সুদী, আপনার কালিয়া ভাজা, আওয়ামী লীগ কালিয়া ভাজা, আওয়ামী লীগ আছে গরু জবাই করে খাওয়া। আচ্ছা আওয়ামী আচ্ছা, লীগের বাজাচ্ছি বাজাচ্ছি। আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলছে। ওরে বাপ আজকে রে দেখেন বাপ। কত কত কিরকম পরিকল্পিত বলা হচ্ছে, কাওয়ার সঙ্গে তারেক রহমানকে মিলানো হচ্ছে। এটা আচ্ছা, জামাতের বুদ্ধি না। জামাত কখনোই তারেক রহমানকে কাওয়ার সঙ্গে মিলাবে না। জামাতের সাথে কি জামাত এত এবং আন্ডারস্ট্যান্ডিং আছে কি? জামাত এবং তারেক রহমানের আন্ডারস্ট্যান্ডিং অনেক ডিপ, অনেক গভীর। আচ্ছা 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 আচ্ছা, ও তাহলে তাদেরকে দেশবাসী আপনার যেটা মনে সমালোচনা করছে করবেন না। কিন্তু এমন হ্যাঁ। একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যেহেতু পুলিশ অদর্প, কিছু করতে পারতেছে না, তখন কতগুলো পোলাপান এসে ভাড়াটিয়া পোলাপান দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে মিছিল করানো হচ্ছে। এরা কোন রাজনৈতিক দলের না, ছাত্র শিবিরের না, এরা ভাড়াটিয়া। হুম হুম এদিকে হুম, যদি আজকে আজকে দেখেন ছাত্র দল যদি আজকে ছাত্র শিবিরকে নিয়ে এদিকে ধরতে যায়, তো জি টিকতে পারবে? না। এত কিছু আছে বলে, ছাত্র শিবির আর ছাত্র দল যদি একসঙ্গে গিয়ে এদিকে ধরতে যায়, ওরা টিকতে পারবে? কিন্তু এখানে ডালমে কুছ কালা হয়, এখানে টাকা পয়সার কিছু খেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে ধরেন এনসিপি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ঢাকা শহর ছেড়ে দিছে। তারা হুম আগামী 5ই আগস্টের আগে ঢাকা শহরে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে ঢাকাতে আবার উত্তাল কিছু হয়। এবং যদি উত্তাল কিছু হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার। এবং তিনি ভারতের বিরুদ্ধে আজ পর্যন্ত একটা কটু কথা বলে নাই। উনি যে একজনকে ওই ইয়া বানাইছেন, কি নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, আমি একটা ইন্টারভিউ শুনেছি, আমার গুরুদেব পিনাকি ভট্টাচার্য ইন্টারভিউ নিয়েছেন। উনি 11 বার জিজ্ঞাসা করছেন ভারত সম্বন্ধে, প্রশ্ন করেছেন, উনি একবারও ভারতের বিরুদ্ধে একটি কথা বলে নাই। উনি উল্টে আরো বলেছেন যে আমি ভারতের জায়গায় থাকলে তাই করতাম। কাজে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, মিটফোর্ডের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে যারা আচ্ছা। ব্যবহার করতে চাচ্ছে, আপনি মসজিদের ইমাম সাহেবকে মারতে যাওয়া যে ছেলেটা হয়েছে, এটা তো আমি আশা করেছিলাম জামাত সবাই মিলে কন্ডেম করবে, কিন্তু করে নাই। যেখানে রক কেটে যুব দলের ছেলেকে মারা হয়েছে, আমি সেখানে আশা করেছিলাম যে সেখানে এই রাজনৈতিক দলগুলো ব্যবস্থা নেবে, কিন্তু নেয় নাই। আজকে দেখেন গোলাম মোল্লা রনিকে মারার জন্য একটা বিশাল দা নিয়ে ফেসবুকে ছবি উঠাইয়া বলা হচ্ছে। আচ্ছা, আপনার বিরুদ্ধে আছে? আপনাকে নিয়ে তলোয়ার নিয়ে ছুরি নিয়ে কেউ দাঁড়িয়েছে না? আমার তো ছুরি তো কত 30 বছর ধরে দাঁড়িয়ে আছে, দাঁড়াইতে পারে, বুঝছেন না, দাঁড়াতে জি পারে। তবে আমি তো রনি না, আমি জি। ছুরি ঘা খাবো না। যতক্ষণ জান থাকে ততক্ষণ ছুরি দিয়া ওই ছুরি ছিনায় নিয়ে আঘাত করার চেষ্টা করব। আমি যুদ্ধ করে মরবো, আমি এক পেশে গুলিতে মরবো না। আমার পিস্তলে যে কটা গুলি আছে সেই গুলিটা ব্যবহার করে আমি মরবো যদি আমাকে আক্রমণ করতে আসে। আমি রনি না। কিন্তু আজকে দুর্ভাগ্য, রনিকে বলা হলে আপনারা কেউ কন্ডেম করেন নাই, সমস্ত আওয়ামী লীগের কোনো চ্যানেল থেকে প্রতিবাদ করেন নাই আপনারা। অথচ আপনারা বলতেছেন যে মিটফোর্ডের ঘটনাটা বিশ্বব্যাপী আলোড়ন তুলে ফেলেছে। গোলাম মোল্লা রনির মতো একজনকে একটা রামদা নিয়ে কথা বলবে আর আপনার সুশীল সমাজ, আপনারা এই বিশ্ববাসী আপনাদের নজরে পড়ে না। এটা ঘৃণিত, দুর্ভাগ্যজনক। মিট আপনাদের প্রতি দেখতে লাগে, না না আপনাদের না, মাঝে মাঝে মনে মিটফোর্ডের হয়, মাঝে মাঝে মনে হয় আপনাদের বিবেক কোথাও বাধা আছে অথবা বিবেক আচ্ছা, নাই। আপনারা আমার একটু অত্যন্ত সুযোগ দেন, স্বার্থপর, আমার একটু অত্যন্ত সুযোগ দিন। স্বার্থপর, এবং আপনারা অত্যন্ত কি বলে পরহিংসা, মানে প্রতিহিংসা পরায়ণ। আপনি বলেন, আপনি আচ্ছা, আপনি আপনি আওয়ামী লীগের তো কেউ রনিকে নাই এখন। যারা হুম। রনিকে যারা ছুরি দেখায় ফেসবুকে বললো, আপনারা যারা, আপনি তো মনে হয় আপনিও সেই পক্ষে, ওই ওই ছেলেটার পক্ষে, যে এই ছেলেটা রামদা দেখিয়েছে, কারণ আপনি তো নেই। কিন্তু আমাদের এগুলো আচ্ছা, ঘৃণা করতে হবে, এখন এগুলোকে আমি আওয়ামী লীগের, তীব্র ঘৃণা করি, না বুঝছেন আওয়ামী না? লীগের নেতাকর্মী এখন আর কেউ নেই, কেউ কারো কারো, কারণ আওয়ামী লীগের ভাই, রাজনীতি আওয়ামী লীগের নিষিদ্ধ করা কর্মীরা তো হয়েছে, রাজনৈতিক লীগের কর্মকাণ্ড কর্মীরা তো নিষিদ্ধ করা শুনেন, হয়েছে। আওয়ামী লীগের তো বীর পলাতক হয়ে এখন সারা পৃথিবীতে পালাই আছে।
আমেরিকাতে বইরা গেছে আওয়ামী লীগের নেতারা, বুঝছেন না? এখন আপনার বইরা কথা গেছে শুনে তো খুব আশান্বিত হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা তো ফিরে আসবে। মালয়েশিয়া যেতে পারতেছে না, কারণ মালয়েশিয়া গেলে ওখানে ওই বিএনপি জামাতের লোকেরা ওখানে আছে, ভালো করে ধুলাই দিবে। সৌদি আরবে যেতে পারতেছে না, দুবাই যেতে পারতেছে না, কিছু ইন্ডিয়াতে আছে আর কিছু আপনাদের মার্কিন মুলুকে আছে, বুঝছেন না? কিছু কানাডাতে আছে, বুঝছেন না, যেখানে ওদের সহায় সম্পত্তি আছে। কাজে আমি মনে করি, আসেন আজকে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো আসেন ঐক্যবদ্ধ হই। এই দেশে আওয়ামী লীগকে কি আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মনে করেন? না, আমি না করবো করবো না, কেন? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে। আপনাদের এই যে আপনাদের যে হীনমনতা, আপনি প্রশ্নটা করার মধ্যেই তো আপনার হটকারিতা, আপনার একটা মুনাফিকি। এই প্রশ্নটা করার মধ্যে ভাইয়া, এই প্রশ্নটা করার মধ্যে আপনি মুক্তিযোদ্ধা, এই প্রশ্ন কেন? আপনি তো মুক্তিযোদ্ধার পক্ষের লোক, আপনি তো মুক্তিযোদ্ধার পক্ষের লোক, আপনি তো আপনার ছাড়া কাউকে স্বীকার করেন না। আপনি বলেছেন যে হ্যাঁ 71-এর সেনাবাহিনী কি মুক্তিযুদ্ধে গিয়ে এসেছিল। আপনারা জিয়া রহমানকে রাজাকার বলেন, এটা আপনার দৃষ্টিতে। আমরা তো বঙ্গবন্ধু বলি, আমরা জাতির পিতা বলি। অস্বীকার করে না। এখন কেউ তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে না, একজন মানুষও তো দাঁড়াচ্ছে না। গত 11 মাসে আমরা কাউকে দেখি নাই। আপনি কথা বলছেন, ঠিক আছে, আমরা শুধু আমাদের আপনি বলছেন কোনোভাবে সংগঠিত ভাবে তো কাউকে দেখিনি কথা বলতে। কাজেই বলা হচ্ছে যে আওয়ামী লীগ একমাত্র দল। আপনি বারবার ঘুরায় ফিরে যাচ্ছেন আমি জামাতের বিরুদ্ধে কথা বলি, আপনি বারবার ঘুরে যাচ্ছেন আমি ছাত্র শিবিরের কথা বলি, আমি বারবার ঘুরে যাচ্ছেন আমি ভারতের বিপক্ষে কথা বলি, ভারতের পক্ষে কথা বলি, কিন্তু আপনি তো আমাকে একবারও বলতেছেন যে ভাই আপনি একমাত্র লোক মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াচ্ছেন। আচ্ছা, আমি গোলাম মাওলানা অনেক জি মুক্তিযুদ্ধের পক্ষে আজকে বলি নাই, ওই আন্দোলনের সময় আমি বলেছিলাম যে ওরা যারা মুক্তিযুদ্ধের কোটাবি আন্দোলন করতেছে তারা স্বাধীনতার প্রতিপক্ষ, স্বাধীনতার বিপক্ষে শক্তি, আমি তাদের সঙ্গে নাই। ওই আন্দোলনের সময় গত জুন মাসে বলেছিলাম, 2024 সালের জুন মাসে, কিন্তু সেদিন আপনার গায়ে লাগান নাই। এখনো যে আমরা জীবনকে ঝুঁকি নিয়ে জীবনকে বাজি রেখে কথাগুলো বলছি, যে কথাগুলো 90% আপনাদের পক্ষে চলে যাচ্ছে, তারপরে তো আপনারা বলেন না আমাকে সম্পর্কে সমর্থন করলাম, আপনার সঙ্গে আমরা আছি, ডাক দিবেন, যখন ডাক দিবেন আমরা আসবো। আপনার কথা শুনে দেশবাসী মুগ্ধ। আপনি তো মানুষের এই দেশবাসীকে মুগ্ধ করতে গিয়ে আজকে আমি তাদের জীবন বিপন্ন করে ফেলতেছি। হ্যাঁ, আপনার কথা শুনে তো মানুষ উজ্জীবিত হচ্ছে। আজকে তারেক রহমানকে আছে কাউয়ার লগে তুলনা করা হচ্ছে। এখন আমরা প্রতিঘাত করতে পারি। তারেক রহমান ওই ঢাকায় বুয়েটের ছেলেদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে পারি, কিন্তু নিচ্ছেন না তো। তারেক রহমান সাহেবকে নিলে শেখ হাসিনার লাভ হবে, নিলে আমাদের মধ্যে বিভেদ বাড়বে, ভারতের লাভ হবে। হ্যাঁ, আপনি হাসেন কেন ভাই? আমি যদি আজকে বিভেদ করতে যাই আপনার শেখ হাসিনার লাভ হবে। আমরা কেন শেখ হাসিনাকে সেই ফায়দা দিব? শেখ হাসিনার রাজাকার দিকে সমস্যা দিব, কারণ রাজাকার আপনাদেরকে মারবে, আমাদেরকে মারবে না। এই জন্য এখন আপনি প্রশ্ন করেন, আপনাকে আমাদেরকে মনে করেন আপনারা চিন্তা করছেন, এখন বলবেন আপনার স্বাধীনতার পক্ষে শক্তি না। আপনারা তো কদিন পরে বলবেন আমরা না ঘোষণা করছি জিয়াউর রহমান স্বাধীনতা, আমরা ঘোষণা করি নাই, আমরা পাকিস্তানে চলে গেছিলাম। এটা আপনারা আগামীতে বলবেন। আমরা কেন জামাতের সঙ্গে ঝগড়া করতে যাবো? আমরা কেন জামাতের সঙ্গে মারামারি করতে যাবো? তারেক রহমান গালি দিচ্ছে, আপনি গালি দেন নাই? আওয়ামী লীগ গালি দেন নাই? আপনি আমাদের বলেন নাই? তারেক রহমান সাহেব সম্পর্কে আপনিও কিছু কথা বলেছেন তো। আমি তারেক রহমানকে অনুরোধ করবো, আপনি অকবর দেন জামাতকে, জামাতকে 5 বছর তার দেশ শাসন করো, আমাদের কোনো ঠান্ডা করো, আওয়ামী লীগকে দমন করা হোক, ঠিক আছে। তারেক রহমান আসবে না। আপনি তো বলছেন শেখ হাসিনার বিচারই হবে না, শেখ হাসিনার তো বিচারই হবে না। আপনি বলছেন একটা অনুষ্ঠান আমি দেখেছি, আপনি বলেছেন যে শেখ হাসিনার বিচার করার কোনো সুযোগ নাই। শেখ হাসিনার বিচার হবে না, কিন্তু তার বিনিময়ে আপনি কি করছেন? আপনার কি বললেন? আপনার তো আমাকে ধন্যবাদ দিলেন না। আপনাকে তো ধন্যবাদ দিই, আপনার কথা শুনে তো আমরা মুগ্ধ হয়ে, অত্যন্ত যৌক্তিক কথা আপনি বলতেছেন। আরে আপনি আমার একটা সুযোগ দেন না। আপনি খুব চমৎকার করে বলেছেন, আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু শিখছি। আপনি বলেছেন যে শেখ হাসিনা তো পালিয়ে যায়নি, শেখ হাসিনা নিয়ে গেছে। আপনি বলেছেন, আপনি আবার বলেছেন যে শেখ হাসিনার বিচার কিভাবে করবে? শেখ হাসিনার বিচার যদি বলে আমি রাষ্ট্র ক্ষমতা থেকে, রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে, রাষ্ট্রপ্রধান সরকার
প্রধানের একটা ভূমিকা আছে। সরকার দেশের নিরাপত্তা, জনমানুষের নিরাপত্তার জন্য সরকার ভূমিকা নিতে পারে। সেই কারণে আপনি বলছেন শেখ হাসিনা যদি আদালতে এসে বলেও বিচারক তো কোনো উত্তর দিতে পারবে না। শেখ হাসিনা আসবে না একমাত্র কারণ যে মব ভায়োলেন্স করে যদি শেখ হাসিনাকে মারা যায়, হত্যা করা যায়, সেটা হয়তো হবে। আইন শৃঙ্খলা বাহিনী সেই দায়িত্বও নেবে না। সবকিছু তো আপনি আওয়ামী লীগের পক্ষেই বলে যাচ্ছেন, মানে শেখ হাসিনার পক্ষেই তো বলে যাচ্ছেন। না, আমি বলে যাওয়ার পরে আপনি আজকে চাচ্ছেন আমাকে ধন্যবাদ জামাতের আপনাকে। বিরুদ্ধে, না না, কিন্তু আপনারা আমাকে চাচ্ছেন জামাতের বিরুদ্ধে উস্কায়া দিতে। হুমায়ুন পরাজিত হইয়া, শেরশাহের কাছে পরাজিত হইয়া দিল্লি থেকে পলায় চলে গেছে। 2 বছর পরে আবার আসছে না দিল্লিতে ক্ষমতায়, ফেরত আসে না 2 বছর পরে, আবার দিল্লিতে তাহলে বলতে পারে নাই। আপনি আশাবাদী আওয়ামী লীগ আবার আসছে? আরে না আসলে তো ভারত তাকে স্থান দিল কেন? আসবি বলে তো ভারত তাকে স্থান দিয়েছে। আপনি এক জায়গায় তাকে বলেছেন আবার ভারত শেখ হাসিনা বাংলাদেশে তো, আপনি এক জায়গায় বলেছেন শেখ হাসিনা তো পালিয়ে যায়নি। শেখ হাসিনা তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাবে বলেই তো সে স্থান দিয়েছে। আপনি যদি খুবই ভালো। আরেকটু আগায় যাই, আমি তো জি আরেকটু আগায় যাই, হযরত জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করা হয় নাই? উমর, খালিদ বিন ওলীদ ওরা কি নাঙ্গা তলোয়ার নিয়ে ওনাকে পারে নাই? উনি জীবনের হুম ভয়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন। হুম উনি কি মদিনায় গিয়ে কি সেটেল হয়েছেন? উনি তো মদিনার থেকে 1 বার 2 বার 3 বার যুদ্ধ করে পরে জয়ী হয়ে আসছেন। হুম। মক্কাবাসী তো ওনাকে ডেকে নিয়ে আসেন নাই। মক্কা মক্কাবাসী বিজয়। তো আদর করে নিয়ে আসেন নাই। তো হুম, মক্কাতে তো বিজয়ের বেশে যুদ্ধ করে উনি আসছেন। আপনার ইরানের খামেনি, তাকে দেশ ছাড়তে হয় নাই, হুম, তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয় নাই, তাকে তো তুরস্ক সরকারও রাখে নাই, সৌদি আবার সরকারও এসছে। রাখে নাই, হুম, হুম, তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে ফ্রান্স থেকে বীরের বেশে আবার ফেরত আসে নাই, হুম। বলেন। তাহলে আওয়ামী লীগের কাজে নেতা কর্মীরা তো খুশি হবে আপনার বক্তব্য শুনে। আগামী দিনে কি হবে? আজকে যে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, আজকে যে অশান্তি সৃষ্টি হচ্ছে, এই অশান্তি, এই প্রচারণা, এতে ক্ষতিগ্রস্ত, তারেক রহমান গালাগালি করা হচ্ছে, জামাত বিএনপি পরস্পর কাদা ছোড়াছড়ি হচ্ছে, এই সবগুলো বুঝে হোক না বুঝে হোক, আমরা ভুল করে হোক, যেভাবে হোক, আমরা শেখ হাসিনা এবং ভারতের পারপাস সার্ভ করছি। জায়গায় আপনার শুনেছি সবকিছু আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, এটা আমি কিছু করতে পারছি না। আওয়ামী লীগের পক্ষেই যাচ্ছে সবকিছু, মুক্তিযুদ্ধের পক্ষেই যাচ্ছে সব কথা। এবং আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসেবেও আপনার দেশের জন্য যেসব কথা, আপনি অন্তর থেকে হয়তো আওয়ামী লীগকে ভালোবাসেন। এবং আপনাকে আমরা আওয়ামী লীগের ভালোবাসার কথাটা আমি তো আর জানাতে পারি না, আমি তো আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার প্রতি এখন আপনাকে যেভাবে দেখছে, আওয়ামী লীগ কিন্তু আপনাকে ভুলতে পারবে না। অতীতে কি করেছে আমরা সেটা জানি না, কিন্তু দেশবাসীর প্রত্যাশা যেটা ছিল, আমি আপনাকে এটা আপনিই বলেন, আপনি বুঝছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি যদি হানাহানি, মারামারি, কাটাকাটি সবকিছু বন্ধ করে দেশের সব মানুষের ঐক্য চাইতেন, সব দলের, যে আমি যে কদিন আছি সুন্দর করে আপনারা করেন, আমরা না হলে যে অন্যায় করবে তার কঠোর সাজা হবে, আর কারো বিরুদ্ধে কোনো হুমকিতে থাকবে না, আপনারা 10 মাসের মধ্যে বা 11 মাসের মধ্যে আমরা একটা নির্বাচন দিয়ে দিব। এই কথাটা নিয়ে যদি তিনি টাল বাহানা না করতেন নির্বাচন নিয়ে, তাহলে দেশে অনেক শান্তি প্রতিষ্ঠিত হতো অনেক আগে।